একজন হজ যাত্রীর জন্য দুবার ফিরে এলো বিমান। পুরো ঘটনাটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মানে মনের জোর থাকলে, আল্লাহর উপর তাওয়াক্কুল তো করা থাকলে, আল্লাহ চাইলে, ওই যে আল্লাহ বলেন ইয়াসিন সূরার ৮৩ নম্বর না ৮১ নম্বর আয়াতে, আমি শুধু বলি হও তখনই তা হইয়া যায়। সুবহানাল্লাহ, সেরকম কাহিনী। পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমার প্লেনে তিনি না উঠেন। দুবার তাকে রিজেক্ট করেছেন, তৃতীয়বারে তিনি কথা বলেছেন। এই খবরটা আরটিভি থেকে আমি সংগ্রহ করেছি, কারণ এত চমৎকার একটা খবর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি বিস্তারিত খবরে তোমাদের সাথে চলে যাই। ছোট্ট একটা খবর। পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে, মানে হজ যাত্রীকে নিরাপত্তা বাহিনীরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান। তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, মন খারাপ করো না, আল্লাহ হয়তো তোমার জন্য এবারে হজ কবুল করেননি। লোকটি উত্তর দেয়, আমি হজের নিয়তে এসেছি, আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে, আমাকে নিয়ে যাবে। পরক্ষণই খবর এলো যান্ত্রিক ত্রুটির কারণ থাকায় বিমানটি ফেরত আসছে। আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেন তাকে না নিয়েই প্লেন নিয়ে দ্বিতীয়বারের মতো আবার আকাশে উড়ে। এরপর ঝড়ের কারণে বিমান আবার তৃতীয়বারের মতো ফিরে এসে জরুরি অবতরণ করেন। ক্যাপ্টেন ওই যাত্রীকে বলেন, আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আপনি প্লেনে ওঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা হলো। দেখো তো কত আল্লাহ চাইলে কি না হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আরো একটা কথা বলা দরকার, সেটা হলো যেমন আল্লাহ পাক বলেন যে তোমরা যদি পাখির মতো আমার উপরে নির্ভর করতে, পাখিরা যতটা আমার উপর নির্ভরশীল, মানে এতটা বিশ্বাস করে আমাকে, পাখিকুল তারা উড়ে বেড়ায়, তাদের খাবার চিন্তা করতে হয় না, আমার হুকুমে যে কোনো উসিলায় তাদের খাবার জোগাড় হয়ে যায়। তোমরা যদি সেইভাবে আমার উপর তাওয়াক্কুল তো করতে, তোমরাও সেইভাবে রিজিক পেতে। আমরা মানুষ তো, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেও অনেক সময় যে পাখিদের কাছে আমরা হেরে যাই। কিন্তু আজকের এই ঘটনাটি, যার মনে স্বপ্ন তিনি এবার হজ করবেনই, হয়তো আল্লাহ না চাইলে হতো না, তার এই চাওয়ার সাথে আল্লাহ পাকের চাওয়ার অনেক, মানে আল্লাহ পাকের চাওয়ার মিল ছিল বলেই তার স্বপ্ন পূরণ হলো। দেখো পাইলট দুবার, একবার চলে গেছেন, যান্ত্রিক একটা মানে বিপর্যয় হয়েছে, তিনি আবার ফেরত এসেছেন, কিন্তু তাকে নিয়েই দ্বিতীয়বার আবার রওনা দিয়েছেন। তারপরে ঝড়ের কবলে পড়েছেন, তারপরে তিনি এসেছেন, তারপরও তিনি আবার আকাশে উঠে চলে গেছেন। তৃতীয়বার যখন তিনি আবার বিপর্যয়ে পড়ে ফেরত এসেছেন, তখন তিনি কি বললেন বলো তো? তিনি বললেন যে আল্লাহর কসম আপনাকে বিমানে না উঠিয়ে আমি বিমান ছাড়ব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখো তার বিশ্বাসটা কতটা দৃঢ় ছিল, কতটা প্রবল ছিল, সেই সাথে আল্লাহ পাকের রহমত ছিল। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইস।